অপর্ণার টুকটুকে ফর্সা মেয়ে হয়েছে জেনে খুব আনন্দ পেয়েছিল শ্রীতমা। মায়ের পেটের বোন বলে কথা, একটা টান তো থেকেই যায়, কিন্তু তাহলে তো আর খালি হাতে দেখতে যাওয়া যায় না। এদিকে মাসের শেষ, টানাটানির সংসার, টাকা পয়সা প্রথম দিকে যা একটু হাতে থাকে, বাকি মাসটা অভাবের সঙ্গে যুদ্ধ করে কিভাবে যে কাটে তা বোধহয় নিজেরাও ভালো মতো জানে না। তবে আপনজন বলে কথা, যেতে তো হয়। আর ছোট্ট কচিটাকে বড্ড দেখতে ইচ্ছে করছিল শ্রীতমার। পাশের বাড়ির বৌদির থেকে হাজারখানেক টাকা ধার করে দুটো জামা, একটা বাচ্চাদের পাউডার, সাবান, ক্রিমের গিফট সেট নিয়ে গিয়েছিল। অপমানিত হতে হয়নি, তবে কেউ খুব একটা সমাদরও করেনি। মানুষজনের এই ব্যবহারের সঙ্গে অনেক দিন যাবৎ শ্রীতমা অভ্যস্ত। যার অর্থ বল নেই, তার পাশে কেউ নেই, তার সঙ্গে ভালো ব্যবহার করার দায়ও কারণ নেই। নিজের মা বাবাই যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে বাকিদের আচরণ নিয়ে মন খারাপ করে করবে কি? পালা পর্বণে একটু দেখার আশায় ছুটে গেলেও এমন ভাব করে যেন দূরের কোনো আত্মীয় জোর করে এসে বাড়িতে গেড়ে বসেছে। কোনো রকমে ওই দুই একটা কথা বলে ঝামেলা চুকালেই বাঁচে। আজকাল রুনিও বড় হচ্ছে, মান অপমান বোধও তৈরি হচ্ছে। শ্রীতমা বললেও সে মামার বাড়ি যেতে চায় না। উল্টে তাকে বলে, তুমি ওখানে যেও না মা, ওরা কেউ তোমায় ভালোবাসে না। অথচ বিয়েটা সে নিজে করেনি, বাবাই সম্বন্ধ করে বিকাশের সঙ্গে বিয়েটা দিয়েছিল। শ্রীতমা দেখতে সাধারণ, চটকদার, কোনো ব্যাপার স্যাপার নেই চেহারার মধ্যে। ভালো কয়েকটা সম্বন্ধ হলেও লাগছিল না। খেয়ে দিয়ে পড়ে জানবে বলে পাশ কাটিয়েছিল। যারা পছন্দ করছিল তাদের অনেক চাহিদা। বাবা মা ক্রমে বিরক্ত হয়ে উঠছিল। পরেশবাবুর ক্ষমতা ছিল না লাখ টাকা পণ দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার। শ্রীতমা নিজে পণ নেওয়ার ঘোর বিরোধী, কিন্তু চাইলেও যদি সব পাওয়া যেত তবে দুনিয়া সুখের স্বর্গ হতো। শেষে বিকাশ বিনা পণে রাজি হতে কোনো রকম বড় মেয়ের বিয়ে দিয়ে পরেশবাবু দায় সেরেছেন। কিন্তু ছোট বোন অপর্ণা মায়ের রূপ পেয়েছেন, সুন্দরী, ফর্সা, টানা টানা বড় বড় চোখ। ছোট থেকে দেদার প্রেমের প্রস্তাব পেত, বিয়ে হলো বড় ঘরে, যেচে এসে সাজিয়ে নিয়ে গেছে। দুই বোনের অসম বিয়ে হলে সে যে কী বিতিকিচ্ছিরি অবস্থা সৃষ্টি হয়, বাপের বাড়ি গেলে শ্রীতমা তা মর্মে মর্মে উপলব্ধি করে। অপর্ণার পর রজত শ্বশুর শাশুড়ির জন্য দেদার খরচ করে। বউ নিয়ে শ্বশুরবাড়ি এলে ফল, মিষ্টি, মাছ, মাংস একেবারেই যেন বাজারটাই তুলে নিয়ে আসে। কে জানে অপর্ণা জোর করে কিনা, তবে আদরও পায় তেমন। মা তো ছোট জামাই বলতে অজ্ঞান। রজত হলো হীরের টুকরো ছেলে। একদিন তো দুটো বড় বড় ইলিশ মাছ এনে হাজির করলো। সেদিন যেন কি এক উপলক্ষে বিকাশ, রুনি আর শীতরমাও বাপের বাড়ি গিয়েছিল। রুনির পাতে ইলিশে ডিম ভরা পেটি তুলে দিতে দিতেই বিকাশকে শোনাতে মা যেন বলেই উঠছিল, এত বড় ইলিশের পিস খেয়েছিস কখনো? ছোটো মেসের দৌলতে যত ইচ্ছে খেয়ে নেই, তোর বাবা তো আর কোনো দিন। ওইটুকু বাচ্চা কতই বা খেতে পারে? আহত চোখে সীতমার দিকে তাকিয়েছিল বিকাশ। সেই মুহূর্তে কি করবে, কি বলবে, কিভাবে পরিস্থিতি সামলাবে শ্রীতমা কিছুই বুঝতে পারেনি। চোখের জলে কোনো রকমে খাওয়া শেষ করে বাড়ি ফিরে এসেছিল। মেয়েদের বড় জ্বালা, দু জায়গাতেই মেনে নেয়, মানিয়ে নিতে হয়। সম্পর্ক ভাঙা কি সহজ কথা? বৌদির দেওয়া টাকা কটা দিয়ে মুখ দেখার কোনো মতো মিটলেও অন্নপ্রাশনে একটা ভালো উপহার যে দিতে হবে। 1,000 টাকা অতিরিক্ত জোগাড় করতে বিকাশের কালঘাম ছুটে গেছে। 1 মাস ধরে প্রায় প্রতিদিন ঘন্টা 2 ওভারটাইম করছে। কিছু এক্সট্রা পয়সার জন্য ছুটির দিনেও খেটেছে বিকাশ। আর সেই টাকাটা হাতে পাওয়ার দিন বিকাশ শ্রীতমাকে নিয়ে নামি জুয়েলারি শপে এসেছে। নামি জুয়েলারি শপের দামি জিনিস না হলেও অপর্ণার মেয়েকে পায়েস খাওয়াবে কিনা সন্দেহ। শ্রীতমা যখন বলেছিল অন্নপণে পায়েস খাওয়ানোর রূপোর বাটি চামচ দিবে, ফোনে ও প্রান্ত থেকে অপর্ণা হেসে বলেছিল, ভেবেচিন্তে দায়িত্ব নিস দিদিভাই, রজতকে তো জানিস নামি দোকানের দামি জিনিস ছাড়া মেয়েকে খাওয়াতে দেবে না। ভালো কথা, ক্যাশ মেমোটাও মনে করে সঙ্গে দিস। আসলে বড্ড খুঁতখুঁতে মানুষ তো, যদি পছন্দ না হয় পরে পাল্টে নিবে। ভেতরের কথা ঠিকই বুঝেছে শ্রীতমা, প্রকাশ না করলেও মেয়েরা সব বুঝে। খুঁতখুঁতানি, পাল্টে নেওয়া ওসব বাজে কথা। ভেতর কথা হলো শ্রীতমা গরিব। ক্যাশ মেমোটা দেখলেই ওরা বুঝতে পারবে সত্যি নামি দোকান থেকে জিনিসটা কিনেছে কিনা। এমন তো হতেই পারে পাড়ার দোকান থেকে সস্তা গন্ডায় কিনে দামি দোকানের ব্যাগ জোগাড় করে ভরে দিয়ে দিল, কিন্তু ক্যাশ মেমো সঙ্গে থাকলে ওটি আর হবে না। বিকাশের 6 আর শ্রীতমার ফলস পিকো করে জমানো মোটমাট 7,500 বাটি চামচ দুটোই হয়ে গেল। অবশ্য বাটিটা সাইজে একটু ছোট হলো,
তা কি করা যাবে? দামি দোকানে নামি ট্যাগ দেওয়া তো ঠিকই, ক্যাশ মেমোটা বুঝেই নিয়েছে বিকাশ। সঠিক তখনই শোকেজে সাজানো লতাপাতার কাজ করা ঝুমকোর জোড়ার দিকে চোখ গেল শ্রীতমার। এমন একটা সুন্দর ঝুমকোর শখ তার বহুদিনের, কিন্তু কে দিবে? সামান্য একটা ঝোলা দুল পরে বিয়ে হয়েছিল তার, বৌভাতে পরদিন থেকে চলছে অভাবের সঙ্গে লড়াই। ঝুমকো কেনার বিলাসিতা তাদের সংসারে মানায় না। তবু কিসের যেন এক অমোঘ আকর্ষণে ঝুমকোর দামটা জিজ্ঞাসা করেই বসলো শ্রীতমা। টাকার অঙ্কটা দমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু শ্রীতমা ঠিক করলো টাকা জমাবে সে। যতদিন সময় লাগুক ওই ঝুমকো জোড়া তারই হবে। দিনে দিনে কাজের পরিমাণ বাড়িয়েছে শ্রীতমা, টুকটুক করে জমেছে কিছু পয়সা করি। পরের বছর পুজোর সময় সোনার ঝুমকো জোড়া নিজের করে পাবে, এই স্বপ্ন মনের ভেতর পুষে রেখে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। বিকাশ অবশ্য এর কিছুই জানে না। সে নিজের চাকরি আর ওভারটাইম আর আয় নিয়ে ব্যস্ত থাকে। সংসার চালানোর পর অতিরিক্ত অর্থ শ্রীতমা নিজের কাছে জমিয়ে রাখে। মেয়েকেও শখের দুই একটা জিনিস কিনে দেয়। 62,000 ঝুমকোর দাম, অঙ্কটা মোটেও কম না জানে সে। তবুও রাত দিন শখ পূরণ করতে ছুটে চলে। মেয়ে স্কুল বেরিয়ে গেলে কাজে লেগে পড়ে। ফলস পিকোর পাশাপাশি নিজের পুরনো বিদ্যেতে শান দিয়ে নিয়েছে। বৌদির হাতের কাজ দেখে বেজায় খুশি। হাসি মুখে বলেছে, আগেও তো শুরু করতে পারতে, কিন্তু তখন মানে ডাবল বেডশিট জুড়ে গুজরাটি কাজের কদর খুব। বটিকের কাজও শিখেছে। শাড়িতে বাটিকের কাজ করার ফলে রোজগারের পরিমাণ অনেকটাই বেড়েছে। 3 মাস কেটে যাওয়ার পর পিঙ্কি বৌদি বলেছে তার কাজ কাস্টমারদের বেশ পছন্দ হচ্ছে। নতুন নতুন অর্ডার আসছে। আজকাল মনে মনে বেশ খুশি থাকে শ্রীতমা। আরও কয়েকটা এমন কাজ পেলে পুজো বিকাশের দেওয়া নীলচে শাড়ির সঙ্গে সোনার ঝুমকো পরে মায়ের মুখ দেখবে। চতুর্থ দিন চুটিয়ে কাজ করছে। আজ পেমেন্ট দিল পিঙ্কি বৌদি। শ্রীতমা খুব খুশি। টাকাগুলো গুনে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিল। হঠাৎ একজোড়া ঝকঝকে সোনার ঝুমকো দেখে বিকাশের মুখ চোখের যা অবস্থা হবে ভেবে হেসে ফেলল শ্রীতমা। ব্যাগের ভিতর মোবাইলটা বাজছে। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয় পুজোর সময়, নইলে কখন যে পকেট থেকে স্বাদের মোবাইলখানা গায়েব হয়ে যাবে টেরও পাবে না। শ্রীতমা অবশ্য সস্তা দামের স্মার্টফোন। মেয়ের পড়াশোনা চলে, তার সাধ্যের মধ্যে স্বাদও পুরো নয়। কিন্তু এখন আবার কে ফোন করলো? বিরক্ত মুখে মোবাইলটা বের করতে দেখলো বাবা কলিং। এই অসময়ে বাবার ফোন কেন? তবে কি বাড়িতে কারো কিছু? কিন্তু থাকার মধ্যে তো দুটো মানুষ। তবে কি মার কোনো সমস্যা? এক অশুভ আশঙ্কায় শ্রীতমার মনটা কেঁপে উঠল। ফোন ধরে বলল, বলো বাবা, কি হয়েছে? হাউমাউ করে কেঁদে উঠলেন পরেশবাবু। শ্রীতমা বুঝলো ফোনের অপর থেকে অত বড় মানুষের হাউমাউ করে কাঁদছে তোর মা। তখন থেকে কী সব উল্টোপাল্টা কথা বলছে রে, আমায় ঠিকমতো চিনতেও পারছে না। পাড়ার তমাল ডাক্তার বলল এই রোগীকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে, হাসপাতাল ছাড়া চিকিৎসা হবে না। রজত অপর্ণা দুজনকে ফোন করলাম, প্রথমে কেউ ফোন তুললো না। 3বার ফোন তুলে বিরক্ত গলায় জানালো ওরা নাকি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, একদম আসতে পারবে না। বললাম না যদি আসতে পারে তাহলে যেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়, আমি না হয় তোর মাকে নিয়ে হাসপাতালে যাব। কোনো উত্তর পেলাম না। ফোনটা বোধহয় কেটে গেল। তখন থেকে চেষ্টা করেই যাচ্ছে, পাচ্ছি না। তুই কিছু একটা ব্যবস্থা কর মামুনি, আমার যে ভীষণ ভয় করছে। হঠাৎ কি হলো বল দেখি? গলায় কাটছায় কেমন দলা পাকাচ্ছে শ্রীতমার। কতদিন বা তাকে সেই ছোট্টবেলার মতো মামুনি বলে ডাকলো। অপর্ণা আসার পর ভালোবাসা বদলে গিয়েছিল অবহেলায়। সেই ছোট্ট মামুনি যেন কচি কচি হাতে বাবার গলা জড়িয়ে বলে উঠত। আজও যেন সেই ছোট্ট মেয়েটাই বলে উঠল, তুমি কিছু ভেবো না বাপি, আমি এক্ষুনি আসছি অ্যাম্বুলেন্স নিয়ে। হাসপাতালে পৌঁছানোর পর দিন দুয়েক অচলাকে অবজারভেশনে রাখলেন ডাক্তাররা। টিনের চালের বাস। হঠাৎ গরমে স্টেডিয়ামে পটাশিয়াম কমে গিয়েছে, এই বিপত্তি। বাড়ি ফিরে এলো অচলা। সব টাকা মিটিয়ে দিল শ্রীতমা। ফল, হরলিক্স আরও সব কৌটো নিয়ে রজত অপর্ণা দেখতে এসেছিল, কিন্তু হিরে ফেলে আর কাচের পিছনে দৌড়াতে রাজি নন অচলা। মেয়ের জামাইকে আপ্যায়নটুকু করে বিদায় জানিয়েছেন। বিপদের মুখে দাঁড়িয়ে তিনি বুঝেছেন কে আপন কে পর। লতাপাতার ফিলিগ্রি কাজ, তাই আদর করে শ্রীতমা নিজের সাধের ঝুমকোর নাম রেখেছিল ঝুমকোলতা। অবশ্য মায়ের চিকিৎসা করাতে গিয়ে সেই ঝুমকোলতা আর কেনা হয়নি। হয়তো কোনো একদিন হবে, হয়তো কেন, নিশ্চয় হবে।
তাছাড়া সোনার একজোড়া ঝুমকোর বদলে যে মা বাবা হারানোর ভালোবাসা ফিরে পেল সে, তাই বা কম কি? পার্থিব ঝুমকোর চেয়ে সে কি কম মূল্যবান? ঝুমকোলতা। অনুগল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।